হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গাইস, বহু হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, বহু প্রতীক্ষার অবসান। আজকে ফ্লিপকার্ট থেকে আমাকে এপসনের L4260 একটা প্রিন্টার দিয়ে গেল। মানে আমি কিনলাম। হুম অনেক দিনের ইচ্ছে ছিল একটা এপসনের প্রিন্টার কেনার। তো এই হচ্ছে প্রিন্টার, আজকে এসছে। আজকে তোমাদেরকে এটা আনবক্সিং করে আমি দেখাবো। মানে আনবক্সিং আনবক্সিং তো করাই হয়ে গেছে, ওপেন বক্স যেহেতু ছিল। হুম সেহেতু তো আমি বক্স প্যাকিংটাকে দেখাচ্ছি, দিয়ে তারপরে প্রিন্টারটা আমি দেখাচ্ছি। চলো দেখা যাক। তো এই প্রিন্টার এপসনের প্রিন্টার তো খুবই ভালো মানের হয়। তো আমি এটার একটু দাম বেশি পড়েছে, তো এর থেকে কম দামের ছিল, সেটা 13-14 হাজারের মধ্যে। তো আমি সেটা নিইনি, কারণ আমার রিকোয়ারমেন্ট ছিল যে ডুপ্লেক্স প্রিন্টিংয়ের জন্য, মানে বোথ সাইড প্রিন্ট হবে একই সঙ্গে। তো সেহেতু আমি এইটা চুজ করি, 4260। এটা আমার মোটামুটি ওই 22,000 মতন পড়েছে, 22,000 টাকা মতন পড়েছে। এটা স্পেশালিটি দেখো পাশে লেখা রয়েছে যে প্রিন্ট স্পিড আপ টু 33 ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে, আর 15 পেজ পার মিনিট হচ্ছে কালারে। আইএসও প্রিন্টিং স্পিড, স্ক্যানিং রেজুলেশন হচ্ছে 1200x2400 ডিপিআই। প্রিন্ট রেজলিউশন হচ্ছে 5760x1440 ডিপিআই। তো এর মধ্যে ইউএসবি ফেসিলিটি, ওয়াইফাই সব কিছুই আছে। ওয়াইফাই ডাইরেক্ট, এটাও আছে, মানে রাউটার যদি তোমার নাও থাকে তবুও ওয়াইফাই ডাইরেক্টের মাধ্যমে ফোন কানেক্ট করে তুমি প্রিন্ট করে নিতে পারবে। আর এটার প্রিন্ট কোয়ালিটি খুবই ভালো। দেখো এখানে মাইক্রোপেজ ও হেড ফ্রি একটা ইকো ট্যাঙ্ক প্রিন্টার এটা। এখানে যে প্রিন্ট করা যাবে, কপি করা যাবে। ওয়াইফাই রয়েছে, যে অটো 2 সাইড প্রিন্ট, মানে ডুপ্লেক্স প্রিন্টিং। রিয়ার পেপার ইনপুট, মানে পেছন দিক দিয়ে পেপারটা ইনসার্ট করে সেটা প্রিন্ট হয়ে বেরিয়ে আসে। এপসন কানেক্ট, মানে অ্যাপ সাপোর্ট আছে। এলসিডি ডিসপ্লে আছে এটায়। এটার সঙ্গে আমাকে 4টে ইঙ্ক আমাকে দিয়েছে, ইনক্লুড ছিল এই প্যাকটার মধ্যে। একটা ব্ল্যাক, আর 3 রকম কালারের, হলুদ আর পিঙ্ক আর ব্লু কালারের। তো এই হচ্ছে বক্সে আর কি দেখাবো, এই ইনফরমেশনগুলো দেখানোর জন্যই যা। তো এটা মেড ইন ফিলিপিন্সের, 23,999 দাম লেখা আছে। ডুপ্লেক্স মাল্টিফাংশন প্রিন্টার। এখানে কিছু রুলস রেগুলেশন দিয়েছে। এখানে হচ্ছে রেজিস্ট্রেশনের কাগজপত্র আর ড্রাইভার সিডি, কী করে চালাতে হয় তার ইউজার ম্যানুয়াল এটা রয়েছে, পাশে রেখে দিলাম। আমি তো প্রিন্টারটা আগেই বার করে নিয়েছি, সুতরাং এগুলো সাইডে রাখি। তোমাদেরকে যদি একটু দাঁড়াও, আমি প্রিন্টারটাও আমি দেখাবো। তো বক্সে আমি কী দিয়েছি এটা আগে দেখিয়ে নিই। ইউএসবি কেবল, কি যদি কেবল কানেক্ট করা হয় তার জন্য রয়েছে। এটা মেড ইন ভিয়েতনাম। কেবলের কোয়ালিটি খুব ভালো, আমি খুলে দেখেছি। ওয়্যারের লেন্থও যথেষ্ট ভালো। আর হচ্ছে এখানে 4 রকম, এটা ইয়েলো, ব্লু, মানে যেমন ম্যাজেন্টা, তারপরে ব্লু নাম আছে, সেই যাই হোক, তো ওটা ব্লু কালারের। এটা হচ্ছে ব্ল্যাক কালারের বোতলটা অনেকটা কালি আছে, এটা বেশি ইউজেস হবে বলে, দাঁড়াও সেই কারণটার জন্য। এটা 127 ml যতদূর সম্ভব, 127 ml বোতল এটা। আর এটা পিঙ্ক বা রেড যা বলবে। এই হচ্ছে বক্স। এবার তোমাদেরকে আসল জিনিসটা দেখাই, প্রিন্টার। এই হচ্ছে প্রিন্টারটা, সে প্রিন্টার এপসন। এখানে বাটন আছে, এইখানে রয়েছে 3.7 ইঞ্চ স্ক্রিন, সুইচিং হ্যান ত্যান।
ইকো ট্যাঙ্ক প্রিন্টার AL4260 ওয়াইফাই বেস্ট, ব্ল্যাক, ইয়েলো, ম্যাজেন্টা আর কায়ান না কিয়ান কি বলে সে যাই হোক, তো সেই কালার এখানে আর সুন্দর প্যাকেজিং, খুব সুন্দর ছিল, ওপেন বক্স ছিল। তো আমি এগুলো স্টিকারগুলোকে খুলে আমি তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি কি রয়েছে আর কীভাবে কানেক্ট করে কী করতে হয়। রেডি করে, মেশিন রেডি করে আমি ফিরে আসছি, চলো। তো বন্ধুরা, আমার প্রিন্টারের ফার্স্ট বুটটা অন করে চালু করে দিয়েছি। ফার্স্ট টাইম রানে। এখন দেখো এখানে ও কালি চাইছে। ঠিক আছে, আমি কালিটা ভরি, দিয়ে রেডি করি, দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, এই হচ্ছে কালি, এপসনের অরিজিনাল ইঙ্ক, ক্ল্যারিয়া ইটি স্ট্যান্ডার্ড ইঙ্ক। এটা ইঙ্কটা ইনক্লুডেড ছিল, কিন্তু এটার মোটামুটি ব্ল্যাকটার দাম আমি অ্যামাজনে দেখলাম 899 মতো, আর যদি এই চারটের এই প্যাকেজটা নিই তাহলে ওই 2700 মতন পড়বে। এই ইঙ্কটার, এপসনের এই ইঙ্কটার দামটা একটু বেশি পড়ে, কারণ এটা না পিগমেন্ট বেসড ইঙ্ক, এটা ডাই বেসড ইঙ্ক নয়। কেমন এর পার্থক্য কি, যে এই ইঙ্ক ব্যবহার করলে ছবি বা যে কোনো লেখা 250 কেন 300 বছর পর্যন্ত থাকবে, এটা এপসন ক্লেম করে। মানে এটা জল পড়লে উঠবে না, বা রোদ পড়লে বা কিছু হলে এটার ডিসকালারেশন হয় না। কিন্তু ডাই বেস যেগুলো ইঙ্ক হয়, যেগুলো এপসনের 13-14 হাজার টাকার যে মডেলগুলো আছে, 3210 বা এরকম, ওগুলো সব তোমার ডাই বেসড ইঙ্ক ইউজ হয়। ওগুলো ওই প্রিন্ট খুব সুন্দর হয়, এপসনের প্রিন্টারের প্রিন্ট তো খুবই ভালো হয়, তোমরা জানোই। কিন্তু প্রবলেম ওই একটাই, যে জল পড়লে কিন্তু একটা মানে কী বলে না, লেবড়ে যাওয়া বলে না, সেই ভেবড়ে ওঠে। কিন্তু এটাতে সেই ঝঞ্ঝটটা নাই। আর তোমাদের আরেকটা কথা, অলওয়েজ এপসন বলে যে অলওয়েজ তাদের কোম্পানির অরিজিনাল ইঙ্ক কিন্তু প্রিন্টার ইউজ করবে, আর না হলে কিন্তু তোমরা কিন্তু যদি ওয়ারেন্টি থাকে, এটা যেমন 3 বছরের ওয়ারেন্টি আছে, সেই ওয়ারেন্টি কিন্তু পাবে না, সেটা লেখাই রয়েছে। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো, Epson cannot guarantee the quality or reliability of non-genuine ink. The use of non-genuine ink or any other Epson ink not specified for this product may cause damage that is not covered by Epson's warranties. তাহলে লেখা আছে, দেখলে তো? কখনো ওই কীর্তিটা করবে না যে কম পয়সায় ইঙ্ক একটা কিনে নিলাম, দিয়ে তোমার মেশিন ড্যামেজ হয়ে যাবে, তখন তোমার মেশিনও ড্যামেজ হবে, প্রচুর টাকাও তোমার খরচা হবে। এই ধরো হেডটা, এই হেডটার দাম মোটামুটি 6 থেকে 7 হাজার টাকা হেডটারই দাম পড়বে তোমার, ঠিক আছে? মানে বলতে গেলে এই ঢাকের দায় মনুষ্য বিক্রির মতন অবস্থা হবে। তো যাই হোক, আর সবসময় কালি দেওয়ার আগে এটাকে ঝাঁকিয়ে দেবে, তাহলে ডাইলিউট হয় ভালো কালিটা। আর তো এই তো আমি শুরু করব, এর মধ্যে কালি ঢালা, এই হচ্ছে মেশিনের ভেতর, ঠিক আছে? আমি সব রেডি করে তোমাদেরকে দেখাচ্ছি বাকি অংশটা। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ প্রিন্টারে আমার কালি ভরা হয়ে গেছে। প্রিন্টার এখন রেডি হচ্ছে, তৈরি হচ্ছে, নিজেকে তৈরি করছে তার লং রানের জন্য। আওয়াজ হচ্ছে কীরকম, আর এখানে দেখো 10 মিনিট মতো লাগবে বলছে, দেখা যাক কখন লাগাই। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার ইনস্টলেশন কমপ্লিট। এরপরে আমাকে বলছে ওকে বাটনটা টিপতে, টু ডান দ্য প্রসেস। তারপরে আমাকে বলছে অ্যালাইন দ্য প্রিন্ট হেড টু গেট বেস্ট প্রিন্ট রেজাল্ট। ঠিক আছে, দেখা যাক প্রিন্ট হেডটা অ্যালাইন করার জন্য আমাকে বলছে পারফর্ম এ প্রিন্ট হেড নজেলস চেক টু প্রিন্ট কোয়ালিটি। আচ্ছা, ঠিক আছে, প্রিন্ট ওকে। একটা পেজ দেওয়া রয়েছে এখানে,
দেখো দেখো ফার্স্ট প্রিন্ট, সিরিয়াল নাম্বার, ফার্মওয়্যার, মোটামুটি ঠিকই লাগছে। ঠিকই তো আছে মনে হচ্ছে। তো এখানে বলছে মিসিং লাইন আছে কিনা, এবার যদি আমার মিসিং লাইন থাকে, মানে এই এখানে লাইনগুলো যে মিসিং থাকে কোথাও, তাহলে আমাকে বলছে যে তুমি এটাকে ইয়েস করলে আবার ডবল করে প্রিন্টের অ্যাডজাস্টমেন্ট হবে, না হলে প্রসিড করবে। ঠিক আছে, চলো দেখো বন্ধুরা কীরকমভাবে প্রিন্ট হচ্ছে। আমার তো ফার্স্ট টাইম, আমার দারুণই লাগছে। দেখো করলাম, দেখা যাক কীরকম প্রিন্ট হয়ে বেরোয়। দেখো খুব সুন্দর, তাই না? তোমরা কমেন্টে লিখবে কেমন হলো এটা। তো বন্ধুরা এই প্রিন্টারটা থেকে আমি কিছু ছবি আর দেখো ডকুমেন্টস প্রিন্ট আউট করলাম, তোমরা দেখতেই পাচ্ছ খুবই সুন্দরভাবে প্রিন্ট আউট হয়ে বেরিয়ে এসছে। দেখো খুব সুন্দর দেখার কোয়ালিটি, ফন্ট সাইজ সব কিছু ঠিকঠাক রয়েছে। আমি প্রথমে ব্রাদারের এটা আমি নিতে যাচ্ছিলাম, কিন্তু তারপরে না হঠাৎ করে ব্রাদারের DC 820DW এরকম একটা মডেল ছিল, ওটার দামটা একটু কম, মোটামুটি কুপন বা এসব দিয়ে মোটামুটি ওই 17,200-র মধ্যে চলে আসতো, ওটার কালির খরচাটাও কম। কিন্তু পরে যখন অনেক রিসার্চ করে আমি দেখলাম যে ওটার কালিটা ডাই বেস্টিং, মানে জল দিলেই কিন্তু উঠে যায়। হ্যাঁ, এই একটা সমস্যা। আর একটা সমস্যা হচ্ছে ব্রাদারের যে প্রিন্ট আউটগুলো, ওগুলো কমার্শিয়াল পারপাসের জন্য ঠিক আছে, কিন্তু মানে হোম ইউজের জন্য যদি কোয়ালিটি প্রিন্ট করতে চাও তাহলে কিন্তু ব্রাদারের আমার অত ভালো লাগলো না, কেননা এর যে প্রিন্ট কোয়ালিটি কিন্তু খুব একটা আমার ভালো লাগেনি। হ্যাঁ, কালার প্রিন্ট বলো বা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্ট বলো, কেমন একটু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্ট যেমন সেটা যেমন কেমন গ্রেইশ টাইপের, আর যেটা কালার প্রিন্ট সেটা কেমন ফ্যাকাশে টাইপের, ডাল টাইপের আমার লেগেছে। দিয়ে ওই আইডিয়া ওই আর অবশ্যই এটা খুব বড়, প্রচুর জায়গা খায়। ঠিক আছে, তার অবভিয়াস কারণ আছে, কারণ ওখানে 150 নিচের ট্রেতে পেপার থেকে মোটামুটি 150টা মতন পেপার রাখা যায়, এবং মানে মোটামুটি ওটা কমার্শিয়াল পারপাসের জন্য খুবই ঠিক আছে, খুবই ভালো একটা প্রিন্টার। কিন্তু আমার ওটা ভালো লাগেনি, আমার চাই মাল্টিপারপাস যেন কোয়ালিটির থেকে কোয়ান্টিটিটা যেন আমার ভালো হয়। সেই বেসিসে আমি এইটা কিনেছি। এটা আমার 22,000 মতন পড়লো। কালি ইনক্লুড ছিল সেটা বক্সের মধ্যে। প্রিন্টারটা খুবই ভালো, এপসনের L4260। তোমরা যদি চাও তো নিতে পারো। প্রিন্টারের আমি কিছু ছবিও প্রিন্ট করলাম। ছবি প্রিন্ট করলাম, তো এমনি A4 সাইজ পেপারেই ছবি প্রিন্ট করেছি আমি। তো তোমাদের ভালো লাগবে। দেখো একটা প্রিন্ট আউট বার করেছি। A4 এটা গ্লসি, এটাই A4 পেপারে ভাবো এত সুন্দর এসছে, এবার গ্লসি পেপারে যদি আমি তুলতাম প্রিন্ট করতাম তাহলে ভাবো আর কত ভালো আসতো। তো এটা আমার মায়ের সঙ্গে একটা ছবি প্রিন্ট করেছি,
তো খুবই সুন্দর, প্রিন্ট আউট কিন্তু খুব কোয়ালিটি প্রিন্ট, এটা বলতেই হবে। এক্সনের জাপানি কোম্পানি, তো এদের প্রিন্ট কোয়ালিটি খুব ভালো। ব্রাদারেরও খুব ভালো, কিন্তু ওরা আমার মনে হয় যে কমার্শিয়াল ক্ষেত্রে ভালো, কিন্তু ওটাতেও সেই ডুপ্লেক্স ফিচার ছিল এবং আরও লিগাল পেজ করতো, এডিএফ ছিল, এডিএফ সাপোর্ট ছিল, লিগাল পেজ সাপোর্ট করতো, হ্যাঁ লিগাল পেজ স্ক্যানিংয়ের জন্য এডিএফ সমস্ত কিছু ছিল। কিন্তু আমার শেষের দিকে আমি নিয়েও নিতাম হয়তো, কিন্তু শেষের দিকে আমার কেমন যেন কোয়ালিটির থেকে এই কোয়ান্টিটির থেকে কোয়ালিটিটা আমার কাছে বেশি প্রধান মনে হলো, ঠিক আছে। তো যাই হোক, এপসন লং লাস্টিংয়ের জন্য খুবই ভালো একটা কোম্পানি, এটা ভালো, তাই এটা নিয়েছি। তোমরা চাইলে এটা নিতে পারো, যথেষ্ট ভালো একটা প্রিন্টার। মোটামুটি যদি তোমরা 18, 19 বা 20, 22-এর মধ্যে যাও তাহলে এটা নিতে পারো। আর দ্বিতীয় নম্বর কথা, এপসনের আর একটা প্রিন্টার ছিল যেটা L6290 কি 70 এরকম একটা মডেল ছিল, এটারই হায়ার ভেরিয়েন্ট। ওটাতে এই সামনেতে ধরো তোমার এডিএফ থাকে, এডিএফ একটা ইয়ে থাকে স্ক্যানিংয়ে ফাংশন, এইটা তো থাকেই, তার উপরে এডিএফ স্ক্যানিং, আর নিচে 250টা মতন পেপার সাপোর্ট করে ট্রেতে। আমি ওটা মোটামুটি আমার 24,299 এরকম দাম বলছিল, তো আমি ভেবেছিলাম একবার ওটার কথা। তারপরে দেখছি ওটা আবার মেনটেনেন্স কিট আর আলাদা করে আবার লাগাতে হবে আমাকে, মোটামুটি 600-700 টাকার ইয়ে। এবার দেখো, আমি চাই সস্তায় একটু ভালো কোয়ালিটির প্রিন্ট, এবার এটার কালির দাম মোটামুটি 2700-2800 টাকা, সব চারটে মিলিয়ে, ঠিক আছে। তো মোটামুটি এটা আমার 1.5-2 বছর তো চলেই যাবে, হ্যাঁ, যা এরকম 6,000-7,000 যেরকম প্রিন্ট এর কথা বলছে, কিন্তু ওটাতে এক্সট্রা আবার মেনটেন্স কিটে আমার খরচটা লাগতো, মেনটেন্স কিট প্লাস কালি আবার পেপার যেটা আলাদা আছে, আমার খরচটা বেড়ে যেত, সেই কারণে আর ওটা নিলাম না, এইটা নিয়েছি। যাই হোক, তোমরা জানাবে কেমন লাগলো প্রিন্টারটা, আমার এটা প্রথম প্রিন্টিং সেট আপ। যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, তাহলে আমি সাইন অফ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।